প্রাণী জগতে টিকে থাকার জন্য সেরা ডিজাইন কোনটা হতে পারে? একটা হলো একদম নরম শরীর, আর আরেকটা ঠিক তার উল্টো, কাঁটাওয়ালা চামড়া। কি অদ্ভুত, তাই না? এই দুটো সম্পূর্ণ ভিন্ন নকশা নিয়েও কিন্তু দুটো দলই দারুণভাবে সফল। তো চলুন আজ এই নরম আর কাঁটাযুক্ত প্রাণীদের জগতের গভীরে গিয়ে দেখা যাক তাদের সাফল্যের রহস্যটা আসলে কোথায়। তো মূল প্রশ্নটা কিন্তু এটাই, টিকে থাকার জন্য সেরা উপায় কোনটা? নরম শরীর নাকি কাঁটাওয়ালা চামড়া? এই দুটো পর্বের মধ্যে তুলনা করলেই আমরা বুঝতে পারব প্রকৃতি কিভাবে একই পৃথিবীতে টিকে থাকার জন্য একেবারে ভিন্ন ভিন্ন পথ তৈরি করে। তো আমাদের এই বিশ্লেষণের প্রথম ধাপে আমরা ডুব দেব নরম দেহের প্রাণীদের জগতে, মানে মলাস্কা পর্বে। এদের নামটা শুনলেই কিন্তু এদের আসল পরিচয়টা পাওয়া যায়। মলাস্কাস একটা ল্যাটিন শব্দ, যার সহজ মানে হল নরম, আর এই একটা শব্দই যেন এদের পুরো পর্বটার সারমর্ম বলে দেয়। আর এরা যে কতটা সফল সেটা এই একটা তথ্য থেকেই বোঝা যায়। আর্থ্রোপোডার পরেই মলাস্কা হল প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, মানে সংখ্যায় আর বৈচিত্র্যে এদের জুড়ি মেলা ভার সত্যি অসাধারণ। আচ্ছা, তাহলে একটা মলাস্কাকে ঠিক কি বৈশিষ্ট্য দিয়ে চেনা যেতে পারে? প্রথমত, এদের শরীরটা হয় নরম আর অখণ্ড। চলাফেরার জন্য থাকে একটা বেশ শক্তিশালী পেশিবহুল পা। বেশিরভাগেরই শরীরকে বাঁচানোর জন্য একটা শক্ত খোলস থাকে, আর শ্বাস-প্রশ্বাস চালানোর জন্য এদের ফুলকা বা ফুসফুস আছে। এই ডিজাইনের সবচেয়ে পরিচিত উদাহরণ যদি কিছু হয়, সেটা হলো শামুক। ওই যে নরম শরীর, পেশি দিয়ে তৈরি পা আর পিঠের উপর শক্ত খোলসটা, সবকিছুই একদম মিলে যাচ্ছে, তাই না? আরেকটা খুব ভালো উদাহরণ হলো ঝিনুক। এখানেও দেখুন, শক্ত দুটো খোলসের ভেতরে নরম শরীরটা একদম সুরক্ষিত থাকে। এটাও মলাস্কার একটা একেবারে আদর্শ উদাহরণ। কিন্তু এখানেই আসল মজাটা। এই দলের মধ্যে এমন সদস্য আছে যা দেখলে বিশ্বাসী হবে না। যেমন অক্টোপাস। ভাবা যায় এর তো কোনো শক্ত খোলস নেই, কিন্তু তারপরও সে কিন্তু একজন মলাস্কা। এটা থেকেই বোঝা যায় যে প্রকৃতির নিয়মগুলো কতটা ফ্লেক্সিবল হতে পারে। একই ব্লুপ্রিন্টের ভেতরেও কত রকম ফের। বেশ, নরম দেহের প্রাণীদের জগৎ থেকে এবার তাহলে অন্যদিকে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় বিশ্লেষণ হল কাঁটাযুক্ত ত্বকের প্রাণীদের নিয়ে। চলুন একাইনোডার্মাটা পর্বটা একটু ভালো করে দেখা যাক। এখানেও কিন্তু নামের মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। গ্রিক শব্দ একাইনোস মানে হলো কাঁটা, আর ডার্মা মানে ত্বক, মানে কাঁটাওয়ালা ত্বক। এটাই এদের প্রধান পরিচয়। এদের ব্যাপারের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পর্বের সমস্ত প্রাণী কিন্তু সামুদ্রিক, কোনো ব্যতিক্রম নেই। মলাস্কাদের মতো এদেরকে ডাঙায় বা মিষ্টি জলে খুঁজে পাওয়া যাবে না। এরা এক কথায় একেবারে সমুদ্রের বাসিন্দা। এদের শরীরের গঠনটা কিন্তু বেশ অদ্ভুত আর আকর্ষণীয়। একটা পূর্ণবয়স্ক একাইনোডার্মের শরীরকে 5টা সমান ভাগে ভাগ করা যায়। এটাকে বলা হয় পঞ্চ-ওরীয় প্রতিসাম্য। এই বিশেষ গঠনের জন্য এরা চারপাশের পরিবেশ থেকে সমানভাবে খাবার বা বিপদের সংকেত পেতে পারে, যা কিনা সমুদ্রের জীবনে টিকে থাকার জন্য একটা দারুণ সুবিধা। আর এদের চলাফেরার পদ্ধতিটা তো এক কথায় অসাধারণ। এর পেছনে আছে ওয়াটার ভ্যাসকুলার সিস্টেম বা পানি সংবহনতন্ত্র। ব্যাপারটা অনেকটা এরকম, এই সিস্টেমে পানি ঢুকে একটা শক্তিশালী হাইড্রোলিক প্রেশার বা জলবাহী চাপ তৈরি করে, আর এই চাপের জোরেই এদের অসংখ্য ছোট ছোট পা, যেগুলোকে নালীপথ বলে, সেগুলো বেরিয়ে আসে আর যে কোনো কিছু আঁকড়ে ধরে চলতে পারে। এটা শুধু চলাফেরাই নয়, শিকার ধরা বা শ্বাস নিতেও সাহায্য করে। বলা যেতে পারে এটা এদের নিজস্ব একটা জীবন্ত হাইড্রোলিক ইঞ্জিন। এই পর্বের সবচেয়ে পরিচিত মুখগুলো হল তারা মাছ, সি আর্চিন বা সমুদ্র অর্চিন, আর সি কিউকাম্বার বা সমুদ্র শসা। এদের সবার মধ্যেই কিন্তু ওই কাঁটাযুক্ত ত্বক আর 5 ভাগে ভাগ করা শরীরের মিলটা পাওয়া যায়। তো আমরা দুটো পর্ব সম্পর্কেই তো জানলাম। এবার সময় হয়েছে এদের প্রধান বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি রেখে একটা তুলনা করার। এই টেবিলটা দেখলেই দুটো পর্বের মূল পার্থক্যগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক নামের অর্থ দিয়ে। মলাস্কা মানে হল নরম দেহ, আর একাইনোডার্মাটা মানে কাঁটাযুক্ত ত্বক। নামেই পরিচয়। এরপর যদি বাসস্থানের দিকে তাকাই, মলাস্কারা কিন্তু প্রায় সব জায়গায় আছে, সমুদ্রে, মিষ্টি জলে, এমনকি ডাঙায়। কিন্তু একাইনোডার্মারা, ওরা একদম পাকাপাকিভাবে শুধু সমুদ্রেই থাকে। শরীরের গঠনও কিন্তু আলাদা। মলাস্কাদের শরীর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, মানে মাঝখান দিয়ে কাটলে দুটো সমান ভাগ পাওয়া যাবে। কিন্তু পূর্ণবয়স্ক একাইনোডার্মারা পঞ্চ-ওরীয় প্রতিসম। আর সবশেষে এদের বিশেষত্ব হল মলাস্কার পেশিবহুল পা আর একাইনোডার্মাটার সেই অসাধারণ পানি সংবহনতন্ত্র। দুটোই কিন্তু তাদের নিজেদের পরিবেশে টিকে থাকার মূল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হল, এই প্রাণীগুলো বাস্তুতন্ত্রে বা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
চলুন এদের তাৎপর্যটা একটু বোঝা যাক। আমাদের জীবনে এই দুটো পর্বের প্রভাব কিন্তু বিশাল। যেমন ধরুন মলাস্কারা, ঝিনুক বা স্কুইডের মতো প্রাণীরা বিশ্বজুড়ে খাবারের একটা বড় উৎস। আবার মূল্যবান মুক্তা তৈরির জন্যও কিন্তু এদের কোনো বিকল্প নেই। অন্যদিকে অ্যাকাইনোডার্মাটা পর্বের সদস্যরা সমুদ্রের পরিবেশ ভালো রাখতে দারুণ সাহায্য করে। তারা মাছরা যেমন প্রবাল প্রাচীরের ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয়, জীববিজ্ঞানের গবেষণাতেও, বিশেষ করে ভ্রূণবিদ্যা নিয়ে জানতে এদের গুরুত্ব অপরিসীম। তাহলে সবশেষে এই প্রশ্নটাই আবার ফিরে আসে, নরম শরীরই হোক বা কাঁটাওয়ালা ত্বক, দুটো একেবারে ভিন্ন নকশা নিয়েও এই পর্বগুলো পৃথিবীতে নিজেদের জায়গা করে নিয়েছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রকৃতি ঠিক কত বিচিত্র আর বিস্ময়কর উপায়ে একই পরিবেশে সফল হওয়ার পথ তৈরি করতে পারে।